কি করছো তুমি? এরম এরম করে এক্সারসাইজ করছে। ফাইনালি আজকে আমি বানাবো ডাব চিংড়ি। শুধু তোমাকে বাজার থেকে একটা ভালো ডাব আনতে হবে। সে এনে দেবো, কোনো ব্যাপার নয়। দারুণ খেতে হয়েছে। এগুলো কার? এটা আমার। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সময়ের সাথে সাথে মানুষ যে কতটা চেঞ্জ হয় সেটা কখনো কখনো নিজেদের লাইফ দিয়ে বোঝা যায়। সকালবেলা যখন দেখতাম আগে ছোটোবেলায় মাকে স্নান করে নিতে, তখন না কিরম বিরক্ত লাগতো, মনে হতো এরা করে কীভাবে, সকাল সকাল স্নান করে নিতে তারপরে সারাদিনের কাজ করছে। আমার খালি মনে হতো যে বেলায় স্নান টান সারবো, সব কাজ সেরে। ইনফ্যাক্ট আমি এতদিন তাই করতাম, বাট এখন যদি আমি 9টার মধ্যে স্নান না করি, পুজো দিই, আমার মানে সারা দিনটাই বাজে যায়। মানে সকালে যদি এখন লেটও হয়ে যায় না ঘুম থেকে উঠতে কখনো কখনো, তো আমি আগে স্নানটা সারবো, তারপরে আমি সব কাজে হাত দেবো। তো যাই হোক, এখন বেজেছে 9:30, আমার স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, অল ডান। মানে মনে হচ্ছে কত কাজ আমি করে ফেলেছি সকাল সকাল। আমি বা সৌমি দুজনেই যে খুব একটা শরীর চর্চায় বিশ্বাসী সেরকমটা নয়, বাট আমাদের ছেলে কিন্তু সকাল সকাল বলছে কি সব করবে। কি করছো তুমি? এরম এরম করে এক্সারসাইজ করছে। আবার একটা ম্যাট পেতেছে। এসো এসো, ম্যাটের উপর দাঁড়িয়ে করো এক্সারসাইজ। এক্সারসাইজ করো। কেমন করে এক্সারসাইজ করছিলে? হাতটা করো, ভালো করে করো, সবাই দেখুক। করবে না? লজ্জা পেয়ে গেছে? কি হয়েছে? লজ্জা পেয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আর একটা কি হয়েছে বলতো, এখন সুবিধা, তোজোকে না সব মিলগুলো খাইয়ে দিতে হয় না, বসে বসে নিজেই খেয়ে নেয়। ব্রেকফাস্টে আজকে ওকে দোসা বানিয়ে দিয়েছি, ও কিন্তু নিজেই বসে বসে খেয়েছে। আর বাচ্চাদের খেতে তো একটু সময় লাগে, তো ওই টাইমটা কি হচ্ছে, আমি অন্য কাজ সেরে নিতে পারছি। একটাই শুধু বলতে হয় মাঝে মাঝে, খেয়ে নাও, তাড়াতাড়ি খাও, ব্যাস এইটুকুই। তো আজকে ব্রেকফাস্টে আমাদের জন্য দোসা বানাবো, তো চলো সেটাই আগে বানিয়ে নেওয়া যাক। 9:30 বেজে গেছে। তো যে মাম্মা কি করছে? মামা ইডলি বানাচ্ছে। ইডলি না, মাম্মা ধোসা বানাচ্ছে। মামা দাদা বানাচ্ছে। তোদের জন্য বানাচ্ছে, তোদের জন্য। তোদের জন্য বানায়? তোর তো অলরেডি খেয়ে নিয়েছে আজকে। তোর সকালে কি খেয়েছে ব্রেকফাস্টে? ইডলি খেয়েছে। ইডলি খেয়েছি। ইডলি খেয়েছে না, তোদের একটা মুঠ খেয়েছে, রুট। কি খেয়েছে? কি খেয়েছে? রুট? কিসের রুট? তোজো এবার স্কুলে ভর্তি হতে হবে কিন্তু। তোমার এই সকালবেলা রান্নাঘরে স্ল্যাবে বসে বচন মারা শেষ, ঠিক আছে? বুঝতে পেরেছো? যাবে স্কুলে? যাবে স্কুলে? যাবে কুলে জল নিয়ে খেলবো। স্কুলে জল নিয়ে খেলতে দেয় না, স্কুলে বই নিয়ে পড়তে বসায়। কুলে জল নিয়ে শেষটি হয়। ওর স্কুল সম্পর্কে ধারণাটা বেশ ভালো। আমি যখনই আমার এই দোসা প্যানটায় দোসা বানাই, তোমরা জিজ্ঞাসা করো যে সৌমি তুমি এই প্যানটা কোথা থেকে নিয়েছো। তো এই দোসা প্যানটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। এর আগেও আমি তোমাদের সাথে লিঙ্ক শেয়ার করেছি, তো আজকে ভিডিও ডেসক্রিপশনটাও চেক করো, আমি শেয়ার করে দেবো। আর রিসেন্টলি এই মিক্সির ব্যাপারে তোমরা অনেকেই জানতে চেয়েছো। তো এই ছোটু সা মিক্সার গ্রাইন্ডারটা এত ভালো, অ্যামাজন থেকেই আমি নিয়েছি। দামটাও ভীষণ রিজনেবল, 650 টাকার মতন দাম, কিন্তু ভীষণ কাজের জিনিস। তবে এখানে কিন্তু শুধুমাত্র ড্রাই জিনিসই গ্রাইন্ড করা যাবে। টুকটাক দেখবে মশলা টশলা গ্রাইন্ড করতে লাগে না, তখন আর ওই বড় মিক্সি বার করার দরকার হবে না। তো এটা খুব ভালো, মানে এত কাজের। তো ভিডিও ডেসক্রিপশনটা চেক করো, আমি লিঙ্কগুলো দিয়ে দেবো। তো আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এই যে আমি যে দোসা বানাই না, মানে একদম শুরুর দোসাটাও কিন্তু পুরো ক্রিস্পি থাকে। চলো খেয়ে নেওয়া যাক। এটা কি এসছে তোজোর? এটা আমার গিফট। এটা আমার গিফট।
ঠিক আছে, তোজোর এটা তোমার। গিফট। একটা আর নেই কিছু না, এটা কি বার করেছে? ঠিক আছে, পছন্দ হয়েছে? আরো কি সব আছে? আরো কি, ও অনেক কিছু আছে মানু। তুমি সব গিফট ঠিক করে দিচ্ছ না, ওকে দেখো, বাক্স ঠিক আছে? খুঁজে বার করে নিতে হচ্ছে। খুলে দাও। ঠিক আছে, পছন্দ হয়েছে? তোজো এটাতে কি খাবে? এটা যে আমি আমি গরম না, এটার মধ্যে কি খাবো তা আমি, কি খাবে এটার মধ্যে? এটার মধ্যে কি খাবো? এটার মধ্যে তুমি দুধু খাবে, ডাবের জল খাবে। ঠিক আছে, দেখি এবার আমায় একটু দেখতে দাও ব্যাপারটা। আমার একটু ঠিক আছে, ঠিক আছে, দাঁড়াও আমি একটু দেখে নিই। তোজোর গিফট নিয়ে কিন্তু তোজো খুব ওয়াকিবহাল। এটা 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 থাক, এটা থাক। তোজোর ফিডিং বটলগুলো মোটামুটি আমি সবই তুলে দিয়েছি, কারণ ওগুলোর আর কোনো প্রয়োজন নেই। তোজোর লাইফের ওই ফেজটাও ধীরে ধীরে এন্ড হয়ে গেল। সত্যি ও কিন্তু ফিডিং বটলে খুবই খেয়েছে, যেহেতু আমি এক্সপ্রেস করে ওকে ফিড করাতাম, খুবই কাজে লেগেছিল। বাট ওই বটলগুলোর সাথে আমার মেমোরিজ আছে, ওইগুলো আমি সুন্দর করে যত্ন করে রেখেছি। বাট এখন আর ওইগুলো কোনো কাজে লাগছে না বলে আমি এই সিপার বা এগুলোকে টামলার বলে, তো এই স্টিলের টামলারটা অর্ডার করেছি। দুধ খাক বা ধরো লেবুর রস খাচ্ছে বা ডাবের জল খাচ্ছে, এইগুলোই খুব কাজের। তো একটাই অর্ডার করলাম, যদি ভালো হয় তাহলে আর একটা অর্ডার করে দেব। তো বেশ সুন্দর জিনিসটা অ্যামাজন থেকেই আনিয়েছি। আজকে আমাকে অর্ডার দেওয়া হয়েছিল শাঁসওয়ালা ডাব আনার জন্য, সে ডাব তো আমি এনেছি, একে আবার খুব কায়দা করে কাটতেও বলা হয়েছে। শুধু ডাব এনে খালাস হয়ে গেলে হবে না, যেরকম বলা হয়েছে সেরকম ভাবে পারি কিনা দেখা যাক। টাফ আছে না? ওদের থেকে কাটিয়ে আনতে পারতে। ঠিক আছে। আজকের ডাবটা মনে হয় একটু বেশি টেস্টি। আমাদেরও ছোটবেলায় হতো না, নতুন টিফিন বক্সে টিফিন নিয়ে গেলে সে টিফিন ফিনিশ করার মজাই আলাদা। টেস্টি টেস্টি? আচ্ছা, টেস্টি টেস্টি। সৌরভের দায়িত্ব এই অবধি ছিল বাজার থেকে একটা ভালো ডাব এনে ডাবটা সুন্দর করে কেটে দেওয়া। আমি কিসের প্রিপারেশন করছি বুঝতে পারছো কি? এবার তার থেকে শাঁস বার করা হচ্ছে। হ্যাঁ, বার করো। শ্বাসটা কিন্তু পাতলা সৌরভ, জানো? পাকা লাটা। তোমরা ঠিকই গেস করেছো, ফাইনালি আজকে আমি বানাবো ডাব চিংড়ি। 6 বালিগঞ্জ প্লেসে ডাব চিংড়ি খেয়ে এখনো অবধি সেটা মুখে লেগে আছে। ওটার মতো হবে কিনা আমি জানি না। আমার আগেও একবার মনে হয়েছিল যে বাড়িতে ডাব চিংড়ি বানাই, কিন্তু এই ডাব তার মধ্যে চিংড়ি মাছটা ভরে সেটাকে আবার গ্যাসে বসিয়ে কুক করা, মানে একটুখানি ডিফিকাল্টি মনে হয়েছে। বাট দেখা যাক, আজকে ট্রাই করে কি ফিডব্যাক তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। তো প্রিপারেশন মোটামুটি নিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি সর্ষে পোস্ত একটু বেটে নিচ্ছি। সাদা সর্ষে কালো সর্ষে আমি মিক্স করেই সবসময় ইউজ করি। প্রথমে না এটা আমি ড্রাই গ্রাইন্ড করে নেবো, আর তারপরেই এর মধ্যে জল মিক্স করব। আমি দেখেছি সর্ষে পোস্ত এগুলো যদি তুমি একবার ড্রাই গ্রাইন্ড করে নাও আর তারপরে জল মেশাও না, তাহলে খুব ভালো মিহি পেস্টটা হয়। মানে প্রথমেই যদি জল দিয়ে পেস্ট করো না, অতটা ভালো পেস্ট হয় না মিক্সিতে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো বেশ খানিকটা ডাবের শাঁস আর কটা কাঁচা লঙ্কা অ্যাড করে এটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। চিংড়ি মাছটা না নুন মাখিয়ে ফ্রাই করে নেব। চিংড়ি মাছটা এখানে ফ্রাই হতে হতে দেখো সর্ষে আর ডাবের শাঁসের যে পেস্টটা বানিয়েছি সেটা এক জায়গায় ঢেলে নিলাম। এবার একে একে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কোকোনাট মিল্ক, অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর অল্প একটু মিষ্টি অ্যাড করছি। এবার এটা আমি না ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার না এর মধ্যেই ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর যে তেলটায় ভেজেছো না সেই তেলটাও কিন্তু যদি থাকে অল্প একটু অ্যাড করে দেবে।
আবারও দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেবো। ডাব চিংড়ি এতটা যে বানানো সহজ, এটা যদি আগে আমি জানতাম তাহলে এর মধ্যে অনেকবারই বানানো হয়ে গেছে। তবে দেখা যাক কিরকম টেস্টটা আসে। তো এই যে দেখো গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি ডাবটা। এবার এর ওপরে না কভার করার জন্য আমি ফয়েল পেপার ইউজ করছি। সৌরভকে বলেছিলাম মানে মুখটা যেন ঠিক করে কাটা যায়, তাহলে কি ডাবের ওই যেই পোর্শনটা ওটা এরমভাবে বসিয়ে দেওয়া যেত, কিন্তু ওটা কাটতে গিয়ে ভেঙে গেছে এক্স্যাক্টলি। সো এটা রেডি হয়ে গেছে, বাট টেস্ট করে দেখতে হবে। আজকে সামনের পাতে ডাল আর পাঁপড় শেখা ছিল বটে, বাট ওয়েট করে আছি তো এটার জন্যে। ডাব চিংড়ি তাও বাড়িতে, ওফ দারুণ। আমরা যতবারই 6 বালিগঞ্জ প্লেসে গেছি এই ডাব চিংড়িটা খেয়েছি, তাই না? অসাধারণ হয়, সেই অসাধারণ আমি বানাতে পেরেছি কিনা দেখো। ও গন্ধটা কিন্তু বেশ ভালো বেরিয়েছে। আর দেখবে ওদের গ্রেভিটাও কিন্তু একটু পাতলা হয়, সেই জন্য ওইরকম রেখেছি। দারুণ হয়েছে। ও বেশ ঝাল ঝাল, সর্ষের ঝাঁঝ, মানে ডাবের একটা যে স্মেল থাকে সেটা এসছে। সবকিছু। বানানোটা কিন্তু খুব সিম্পল, বলো? শুধু তোমাকে বাজার থেকে একটা ভালো ডাব আনতে হবে, সে এনে দেবো, কোনো ব্যাপার না। দারুণ খেতে হয়েছে। আর একটু ঝোল দাও। ও চিংড়ি মাছও আছে আরো। একটু নিজে খেয়ে বলো নাকি? একটুও বাড়িয়ে বলছি না, দারুণ হয়েছে খেতে, অসম্ভব ভালো হয়েছে। আমরা যারা রান্না করতে ভালোবাসি, ধরো কিছু স্পেশাল আইটেম বানালাম, সেটা হওয়ার পরে না আমরা যখন নিজেরা খাই মনে হয় যে এখানে আরেকটু বেটার কিছু করা যেতে পারতো, নুনটা হয়তো একটু বেশি দিলে ভালো হতো, বা তেলটা একটু কম হয়ে গেছে, বা তেলটা একটু বেশি হয়ে গেছে। বাট আজকে এই ডাব চিংড়িটাই বিশ্বাস করো আমিও খেলাম, কোথাও মনে হচ্ছে না এই জায়গাটায় আরেকটু কিছু হলে এটা ভালো হতে পারতো খেতে। অপূর্ব হয়েছিল, মানে আমি প্রথমবার ট্রাই করলাম, মানে এতটা ইজি প্রসেস। আমি তো এবার ডাব চিংড়ি বানাবো। তোমরা অনেকেই জানি বাড়িতে হয়তো বানাও ডাব চিংড়ি, বাট আমার মতন যারা যারা আছো এখনো অবধি বানাওনি, প্লিজ একবার ট্রাই করে দেখো। এত সিম্পলভাবে হয়ে গেল। তবে হ্যাঁ, আধ ঘন্টা না, প্রায় 45 মিনিটস মতন আমি কিন্তু কুক করেছিলাম। তো এই ব্যাপার আমার খুব ইচ্ছে, মানে এখন খেতে খেতে আমি সৌরভকে বলছিলাম যে কি সুন্দর হয়েছে বলো, এটা যদি সবাইকে খাওয়াতে পারতাম। তো সৌরভ আমাকে আইডিয়া দিয়েছে যে তুমি একটা ক্লাউড কিচেন খোলো। সেটা কোনোদিনও হবে কিনা আমি জানি না, বাট সত্যি এরকম যদি কিছু করতে পারতাম তো খুব ভালো হতো। তোজো এটা কি করছো তুমি? গোলটা পরিষ্কার করছি, গোলটা পরিষ্কার করছি, গোলটা পরিষ্কার করছি। ঘরটা পরিষ্কার করছো কি দিয়ে? ব্রাশটা দিয়ে। ব্রাশ দিয়ে ঘর পরিষ্কার? বাবা বিশাল ব্যস্ত ছেলে। আর কাউকে রাখার দরকার নেই, মাসি টাসি তোজোই সব কাজ করে দেবে, তাই না? মাটি ওখানে নিচেই পরিষ্কার করব। ও নিচেও তুমি পরিষ্কার করবে? আচ্ছা, গোলটা পরিষ্কার করব, নিচে পরিষ্কার করব। আচ্ছা ঠিক আছে, করে নাও, ভালো করে পরিষ্কার করো। তুমি একটু ফিশের ট্যাঙ্কের লাইটটা জ্বালিয়ে দাও, অ্যাকুরিয়ামের লাইটটা জ্বালিয়ে দাও, এখন এনে লাইটটা জ্বালিয়ে দাও। এখন এনে লাইটটা জ্বালিয়েছি। আচ্ছা ঠিক আছে, ফিশকে একটু হাই করে দাও। হাই ওটাতে লাইটটা জ্বালিয়েছি তো ঠিক হয়ে যাবে। আচ্ছা এই ব্রাশটা রেখে দাও এবার। ব্রাশটা রেখে দেব না, ব্রাশ দিয়ে পরিষ্কার করব তো। I see it in your eyes. Yeah, I can read the signs. You need to get away.
এটা না এটা এটা না এটা এটা আচ্ছা এটা বেশি ভালো, ঠিক আছে এটা রেখে দাও। ছেলে বেশ বোঝদা, একটাই নেই। নিজে পছন্দ করেছে এটা। এটা কি, এগুলো কি? এইগুলো মিকি মাউস মিকি মাউস। ঠিক আছে চলো। এটা তোজোর প্রয়োজন ছিল হাফ প্যান্ট, সেই কারণেই বাড়ির কাছাকাছি জুডিও আসলাম। হাফ প্যান্ট পেলাম না, কারণ হাফ প্যান্টের কোয়ালিটিগুলো আমার মোটে ভালো লাগলো না। নিজে পছন্দ করে একটা শার্ট নিয়েছি, আর আমার একটা টি শার্টের প্রিন্ট খুব পছন্দ হলো, তো সেইটা একটা নিয়েছি। আবার নিজেই বিলিং কাউন্টারে গিয়ে দিচ্ছে জামাটা। আমার নিজে একেবারে আঁকড়ে রেখেছে, দেখো এগুলো কাজ। আমার চলো। এটা আমার, তাই না? তবে না, জুডিওর কালেকশন কিন্তু খুব ভালো এসেছে, মানে সামার কালেকশন ঢুকেছে, বেশ ভালো। এগুলো কাজ। এটা আমার। বাড়ি ফিরে আবার দেখো একজন বায়না করে নতুন জামা পরেও ফেলেছে। কি বায়না তো এইগুলো? সবাইকে দেখাও কেমন লাগছে। কমেন্ট সুন্দর লাগছে। এদিকে দেখো, এদিকে এসো। এটা কাটে টাকাই কি? এটা কাটে হ্যাঁ, এই যে ঝ্যাঁটা। আমাদের বাড়িতে তোজোর জন্য এই ঝ্যাঁটাটা সবসময় ঘরের মধ্যেই পড়ে থাকে, কারণ তোজোর যখনই ইচ্ছা হয় ও ঝাঁট দেয়। ও টয় নিয়ে খেলে না, ও ঝাঁট দেয়। ঝাঁট দাও। ও তো নিয়ে চলে না আমি দাঁত দিদি ঝাঁট দাও, নতুন জামা পরে ঝাঁট দাও, ভালো কাজ। Drive someplace far. Yeah, we could